যদি এমন ঝরঝরে রাইস করতে চাও তাহলে ট্রিক্স অ্যান্ড টিপস দুটোই কিন্তু ফলো করতে হবে। তাহলেই কিন্তু এরকম ঝরঝরে রাইস বাড়িতে কিন্তু অনায়াসে খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। আমি একটা গামলা বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 লিটারের মতো জল, দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, স্টার ফল আর দিলাম সাদা তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে বেশ ভালো করে জলটাকে ফুটিয়ে নিলাম। এরপর আমি 500 গ্রাম বাঁশকাঠি চাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম 30 মিনিটের জন্য। আমি চালটা আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তবেই কিন্তু ভাতটা খুব সুন্দর এবং ঝরঝরে হবে। এরপর জল ফুটে যাওয়ার পর আমি চালটা দিয়ে ঢাকা দিয়ে ভাতটা রেডি করে নিচ্ছি। ভাতটা ফুটে গেছে এবং 80% কুকড হয়ে গেছে। একদম 80% যখন কুকড হয়ে যাবে তখন আমরা ভাতটাকে জল ঝারিয়ে শুকনো করে নেব। এরপর কড়াই দিয়েছি সাদা তেল আর পাতলা পাতলা করে গাজর, বরবটি আর পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, এগুলোও অ্যাড করতে পারেন। তবে আমি এই 3টে সবজিকেই একটু হালকা করে ভেজে নেব। প্রথমেই আমি গাজর আর বরবটি দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিচ্ছি। খুব লালচে করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিলাম। এরপর পেঁয়াজগুলোকে ভালো করে মশলে রেখেছিলাম হাতে করে, যাতে একটার পর একটা পাপড়ি ছেড়ে যায়, দিয়ে আমি কড়ায় বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। যখন সবজিগুলো আধা ভাজা হয়ে যাবে তখন আমি ওপর থেকে দিয়ে দেব নুন। তবে আজকের রেসিপিতে আমি কোনো রকম হলুদ বা অন্য কোনো মশলা ব্যবহার করছি না, কারণ রাইসটা হবে সাদা সাদা। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। আগে থেকেই কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিলাম, এবং আমি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করব। কাজু কিশমিশ অবশ্যই জলে ভিজিয়ে দিতে হবে, তা নইলে বেশি ভাজা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো ভাজাটা আমার রেডি হয়ে গেছে। আর ওই গামলাটাকেই ধুয়ে পরিষ্কার করে গ্যাসের উনুনেতে ভালো করে তাতিয়ে নিয়েছিলাম, গরম করে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, দিয়ে আমি গোটা ডেচকিটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এরপর জল ঝরিয়ে রাখা শুকনো ভাতগুলো খানিকটা, মানে হাফ, যতটা ভাত হয়েছে তার অর্ধেকটা আমি গামলার মধ্যে সাজিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি আমি চিনি, চিনিটা স্কিপ করা যাবে না, রাইস একটু মিষ্টি মিষ্টি হয়। আর দিচ্ছি ভাজা মশলা, ভাজা মশলার রেসিপিটা দেওয়া আছে আমার চ্যানেলে। এরপর দিয়ে দিচ্ছি আমি ঘি, ঘিটা নিজেদের স্বাদ অনুসারে, যদি কম ঘি খেতে চান তাহলে একটু ঘিয়ের পরিমাণ কমিয়ে দেবেন। ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা সবজিটা, যে সবজি আমি ভেজে রেখেছিলাম সেই সবজিটার অর্ধেকটা দিয়ে ভালো করে চাড়িয়ে দেব গোটা ভাতটার মধ্যে। এরপর আমি দিয়ে দেব আবারও ভাত, যে ভাতগুলো অর্ধেকটা রয়েছে সেই ভাতটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে যেরকমভাবে আমি সাজিয়েছি নিচেটা ঠিক সেইভাবেই আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি সবজি, দিয়ে আমি বেশ ভালো করে গোটা ভাতটাতে চাড়িয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম নুন, দিচ্ছি আমি চিনি, দেব ভাজা মশলা আর দেব ঘি। দিয়ে আমি গ্যাসের উনুনেতে একটা বড় থালা বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেব একটু জল, দিয়ে এটাকে স্টিম করার জন্য আমি একটা টাইট ঢাকনা দিয়ে দিলাম। এরপর গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলের ওপরে আমি বসিয়ে দিলাম রাইসের ডেচকিটা। এরপর দিয়ে দেবো ওপর থেকে একটা জলের বোতল, যাতে ঢাকনাটা কোনো রকম খুলে না যায়। দেখুন হয়ে গেছে। 10 মিনিট স্টিম করার পর আমাদের রাইস কিন্তু রেডি, একদম ঝরঝরে রাইস। আর ছিল চিলি ফিশ, চিলি ফিশের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে। আর নিয়েছি স্যালাড। রেডি হয়ে গেছে সানডে স্পেশাল রাইস আর চিলি ফিশ। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।